ঘুম থেকে উঠে যদি সকালবেলা এত সুন্দর একটা বৃষ্টি দেখা যায় তাহলে কার না মন ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর নতুন একটা ভিডিওতে। আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার খুব সাধারণ একটা দিন, সকালবেলা কি করলাম। দুপুরের আয়োজনে একটা নতুন আইটেম শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে আমার আজকের ভিডিওটা শুরু করা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে আমার প্রথম কাজ হয় আটা সিদ্ধ করে নেওয়া। আটাটা সিদ্ধ আমি করে নিয়েছি। বেশ গরম গরম অবস্থাতেই আমি এই আটাটাকে ময়ান করে নিব। ময়ান করার সময় আমি হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি, এতে করে আটাটা বেশ মসৃণ হয়। আমি সাধারণত প্রতিদিন রুটি বানাই না, আমি একদিন একটু বেশি করে রুটি বানিয়ে রাখি, যাতে করে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন আমি ফ্রিজে রেখে খেতে পারি। তো কিভাবে আমি রুটি সংরক্ষণ করে রাখি সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। আমি সেই ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা চেক করে নেবেন। এছাড়া আমি মাঝে মাঝে আমার সকালের যে নাস্তার আইটেমটুকু দেখাই, তো সেই সময় আমি বিভিন্ন সময় আপনাদের সাথে শেয়ার করে থাকি যে আমি রুটি কীভাবে সংরক্ষণ করি। ছোট করে হয়তো ক্লিপ আকারে শেয়ার করি কিভাবে সময় বাঁচিয়ে রান্নাবান্না করবেন। বেশি গেস্ট আসলে আগে থেকে যেসব প্রিপারেশনগুলো নিয়ে রাখতে হয়, এ ধরনের ছোটোখাটো টিপস কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তো যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই এগুলো জেনে থাকবেন, আর যদি জানতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন, তাহলে ছোটোখাটো টিপসগুলো থেকে আপনারা কিন্তু কখনোই বঞ্চিত হবেন না। তো আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি। আমি অনেক দিন থেকেই রুটি বানাই, রুটি বানানো শেখার পর থেকেই আমার যে প্র্যাকটিসটা চলছে রুটিটা গোল করার। এখনও পারফেক্ট গোল আমি রুটি করতে পারি না, তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অপেক্ষায় আছি একদিন খুব সুন্দর রুটি আমার গোল হবে। আমি রুটি বেশি করে বানিয়ে সকালবেলা যে কয়েকটা লাগবে সেই কয়টা রুটি রেখে বাকি রুটিগুলো আমি সংরক্ষণ করে রাখবো। সকালের নাস্তা পানি শেষ করার পর সবাই আবার 1 কাপ করে চা খেয়েছে। এরপর আমি দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আজকে দুপুরে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। মূলত পটল দিয়ে ছোলার ডাল রান্না করা আম্মু আমাকে শিখিয়ে দিয়েছিল, কিন্তু এরপর আমি সেই পটল দিয়েই বিভিন্ন রকম ডাল দিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করেছি। তার মধ্যে আজকে আমি মসুরের ডাল দিয়ে পটলটা রান্না করে দেখব কেমন টেস্ট লাগছে। বর্তমান বাজারে পটলের দামটা কিন্তু বেশ সহনীয় আছে, এই জন্য আপনার খাবারের তালিকায় অবশ্যই রাখতে পারেন এই পটল সবজিটি। প্রথমে পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এই খোসাগুলোও ফেলবো না, এই পটলের খোসা দিয়ে আমি ভর্তা করব। আপনারা যদি পটলের খোসা ভর্তার রেসিপি চান তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। আমার কাছে এবং আমার পরিবারের কাছে পটলের খোসা ভর্তা ভীষণ টেস্টি একটা খাবার। তো আমি এখানে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর পটলগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিব। এই যে এরকম ডোমা ডোমা করে সাইজ করে কাটতে হবে। আমার বাসা যেহেতু রাস্তার সাথে, এই কারণে ভয়েস ওভার করার সময় গাড়ির হর্নটা কিন্তু ম্যাক্সিমাম টাইমই আপনারা পেয়ে থাকেন, তো প্লিজ এটাকে ইগনোর করবেন। এই তো এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছি। এই মসুরের ডাল দিয়েই আমি পটল দিয়ে তরকারিটা রান্না করে ফেলেছি। এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। ছোলার ডাল দিয়ে একরকম টেস্ট আর মসুরের ডাল দিয়ে কিন্তু আরেক রকম টেস্ট লেগেছে। এটা হচ্ছে আজকে রাতের একটা ভিডিও। আমি তালের বড়া করেছিলাম, গত বছরের তাল। আমার শাশুড়ি আম্মা আমাকে তালের গোলা পাঠিয়েছিল, তো হঠাৎ করে মনে হলো বিকেলের নাস্তা হিসেবে একটু তালের বড়া করি। তালের বড়া আমাদের সবার খুবই পছন্দের একটা খাবার। তালের গোলা রেডি থাকলে আমার তালের বড়া বানাতে একদমই সময় লাগে না। তা আমি তালের গোলাটা বিকেলের দিকে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তালের গোলাটা করার পর যদি ফ্রিজে অথবা বাহিরেই 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখা যায় তাহলে সেই তালের বড়াগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। তো এই যে আমি তেলের ভেতরে তালের বড়া দিয়ে দিচ্ছি। আমার তালের বড়া দেওয়ার স্টাইল দেখে অনেকেই হাসে যে এটা আবার কী ধরনের স্টাইল, কিন্তু আমি এভাবেই বড়া দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ছোটোবেলা থেকে আমার আম্মুকে আমি দেখেছি এইভাবে বড়া দিতে। অনেকে জাস্ট বড়া যেরকম করে দেয় সেভাবেই দেয়, কিন্তু আমি বড়ি দেওয়ার মতো করেই তালের বড়া দেই। এই যে দেখেন তালের বড়াটা একদম পারফেক্ট হয়েছে।
তো এটাই ছিল আমার আজকের একটা সারাদিনের টুকটাক ছোটোখাটো ভ্লগ। দেশের এমন পরিস্থিতিতে আসলে সেভাবে ভিডিও করা হচ্ছে না, তো টুকটাক যেগুলো রেকর্ড করছি সেগুলোই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু এই ভিডিও আরও অনেকের সামনে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।